সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির চোখে পড়ল শক্তিপুরে। প্রতি বছরের মতো সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নিষ্ঠার সাথে পালন করা হয় রামনবমী। এবার মহা সমারোহে উদযাপিত হল শুভ রামনবমী শক্তিপুরে। এদিন শক্তিপুর রাম মন্দির থেকে শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের হয় এবং কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ এই রামনবমীর মিছিলে পা মেলান। সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে রামনবমী পালিত হয়। এদিন পুরো শক্তিপুর প্রশাসনিক কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা বা অশান্তি না হয়। শক্তিপুর থানা প্রশাসন অনেক তৎপরতার সাথে বিশেষ ভূমিকা পালন করেছিলেন এই দিন। এছাড়াও রামনবমী যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকা ছিল প্রশংসনীয়। রামনবমী শোভাযাত্রা শেষে মুর্শিদাবাদ নিউজ টাইমসের পর্দায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিশিষ্টজনেরা শোনাবো আপনাদের। সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির দেখতে পাওয়া গেল আজকে শক্তিপুর থানা এরিয়াতে, এই শান্তিপূর্ণভাবে রামনবমী হলো। একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হিসেবে কি বলবেন? বিষয়টি হচ্ছে শক্তিপুর একটা বছর আগে গোটা ভারতবর্ষে একটা অন্য নামে পরিচিতি পেয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই শক্তিপুর কিন্তু দৃষ্টান্ত স্থাপন করলো। পুলিশ প্রশাসন এবং দুই সম্প্রদায়ের মানুষ, সমস্ত রাজনৈতিক দল সকলের ঐক্য অবস্থানে আজকের এই দিনটি সুন্দরভাবে অতিবাহিত হলো। এলাকার সকল মানুষ, সকল সম্প্রদায়ের মানুষ ভীষণ খুশি। আর শক্তিপুর একটি ভীষণ ভালো বার্তা পৌঁছে দিক সব জায়গায়। রামনবমী পালিত হোক, মানুষের যে পুরুষোত্তম যে রাম, সেই দেবতার পূজা ভক্তি ভরে হোক, সকল মানুষ এখানে এগিয়ে আসুক, সকল সম্প্রদায়ের মানুষ এখানে এগিয়ে আসুক। আর এই শক্তিপুর এক অন্য দৃষ্টান্ত স্থাপন করল আজ। আর সকলের কাছে একটাই বার্তা দেব যে হিংসা লড়াই থেকে কিছু সৃষ্টি হয় না। তো মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে, রাজনৈতিক যে সংঘাতের বাতাবরণ, যারা আমাদেরকে নিয়ে রাজনীতির ঘুঁটি সাজায় সাধারণ মানুষকে নিয়ে, তারা হেরে যাবে। আর মানুষ জিতবে যদি সবাই এক থাকে। হিন্দু মুসলিম সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা শক্তিপুরকে আজকে চিনিয়ে দিল অন্যভাবে। ধন্যবাদ সকলকে। আমার নাম তুষারকান্তি দুবে। রামনবমীর আজকে শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে হলো, এই ব্যাপারে সবার আগে ধন্যবাদ জানাই এখানকার সমাজের মানুষ যে সুস্থভাবে র্যালিটাকে পার করতে পেরেছি। উভয় সম্প্রদায়ের মানুষ আমরা হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে আগে বেরিয়ে সেই সম্পন্ন করতে পেরেছি। প্রশাসনকেও আমি ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। প্রশাসন বহুত পরিশ্রম করেছে। এখানকার যারা আমরা সমাজের যে মানুষরা আছি, ওরাও হাতে হাত মিলিয়ে সবাই সঙ্গ দিয়ে এই র্যালিকে সমস্ত ঠিক করে নিয়ে আসতে পেরেছি। এইটাই আমার। আজকে রামনবমী শোভাযাত্রা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির এখানে দেখতে পাওয়া গেল। শান্তিপূর্ণভাবে আজকে রামনবমী শোভাযাত্রা হলো, এই ব্যাপারে কি বলবো? না, এখানে তো অলরেডি আগাগোড়ায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। কিছু একবার একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেটাকে আমরা মনে রাখিনি। কারণ আমরা তো এখানে হিন্দু মুসলিম সবাই তো একসঙ্গেই থাকি, আমরা একে অপরের বন্ধু। তারপরে আমাদের মধ্যে তো একটা অলরেডি আমাদের কাজের সূত্রেই হোক বা ছোটোবেলা থেকে এক জায়গায় পড়াশোনা করেছি, পাশাপাশি সব আমাদের গা লাগা বাড়ি। হ্যাঁ, এমন এমন জায়গা আছে, সকালবেলায় উঠলে আমরা বাজারে আসি, একসঙ্গে কথা বলি, একসঙ্গে ওঠা বসা করি। কাউরির বাড়িতে কোনো কিছু অনুষ্ঠান হলে আমাদেরকে নিমন্ত্রণ করে, আমরাও নিমন্ত্রণ করি, আমরাও সেখানে অংশগ্রহণ করি। সামান্য বিচ্ছিন্ন ঘটনা একবার হয়েছে হয়তো, সেটা আমরা মনে রাখিনি। একটা নজির দেখতে পেলাম যে ঈদের নামাজ শেষে মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু একটা শান্তির বার্তা দিয়েছে, যাতে এই রামনবমী শান্তিপূর্ণভাবে। এই বিষয়টি না, আমাদের এখানকার লোক তো অলরেডি শান্তিপ্রিয় লোক। কিছু লোকের হয়তো সামান্য কিছু লোকের মুষ্টিমেয় বলতে হয়তো পার্সেন্টেজেও আনা যায় না, কিছু লোকের হয়তো উস্কানি থাকে। এবার তার জন্য হয়তো গণ্ডগোল হয়ে যায়, কিন্তু এবছর গণ্ডগোল হওয়ার সম্ভাবনা নয়। কারণ আমরা যখন ঈদ হয়, আমাদের বন্ধুবান্ধব যারা থাকে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপেই হোক বা ফেসবুকেই হোক বা দেখা হলে তাদেরকে একটা সম্প্রীতির বার্তা দিই, আমরা ঈদ মোবারক জানাই। আমাদের যখন অনুষ্ঠান হয়, ওরাও তো আমাদেরকে সবসময় আমাদের পুজোর সম্বন্ধে অনেক সময় আমাদেরকে শুভেচ্ছা জানায়। এ তো আমাদের মধ্যে আছে। যেটা আমরা কবে কী হয়েছে জানি না, বর্তমানে আমরা ভালো জায়গায় আছি, ভালো পজিশনে আছি। এখানটায় মানুষের সঙ্গে সম্প্রীতিটা ভালোই আছে, এসে কিছুই না। সামান্য কিছু বাইরে হয়তো কোনো জায়গায় কিছু ঘটনা ঘটেছে, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই সেই ঘটনা। আমার নাম রঙ্গলাল সিংহ, অ্যাডভোকেট। দেখুন, প্রথমেই শক্তিপুরবাসীকে ধন্যবাদ জানাই। আমরা খুব গর্বিত
আজকের এই রামনবমী উৎসব গর্বের সঙ্গে আমরা শক্তিপুরে সাড়ম্বরে পালন করলাম। আমরা শক্তিপুরবাসী খুব খুশি, কারণ আপনারা বিগত বছরে দেখেছেন যে একটু ছোটোখাটো ঝামেলা হয়েছিল, সেই জন্য পুলিশ প্রশাসন এবং লোকাল প্রশাসন এখানকার উভয় সম্প্রদায় আজকে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তার জন্য আজকে আমরা খুব গর্বিত, গর্বের সঙ্গে আজকের এই অনুষ্ঠান আমরা পালন করলাম। কি নাম? আমি সন্দীপ ঘোষ, রামনবমী কমিটির শক্তিপুরের সম্পাদক। আজকে সত্যিই খুব আনন্দের বিষয়। আজ রামনবমী উৎসবটা বেলডাঙ্গা 2 ব্লক এবং পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় দফায় দফায় আলাপ আলোচনা উভয় সম্প্রদায়কে নিয়ে এবং প্রশাসনিক ওসি সাহেব থেকে এসডিপিও সিআই সাহেব সকলের উপস্থিতিতে মানে একাধিকবার মিটিং করে মানুষকে মানে একটা সম্প্রীতির বার্তা দিয়ে যাতে মানে সফলভাবে এই অনুষ্ঠানটি করা যায় তার ব্যাপারে আমরা দফায় দফায় আলোচনা করেছি, মিটিং করেছি। আলোচনা করার পরে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পুলিশ প্রশাসন থেকে পঞ্চায়েত সমিতির আধিকারিক, বিডিও সাহেব সকলের উপস্থিতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি নিজেই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, সকলেই আমরা উপস্থিত থেকে এই অনুষ্ঠানটা সফল হয়েছে। এতে আমি খুবই খুশি, গর্বিত, আনন্দিত। এছাড়া এলাকার হিন্দু মুসলিম সকলেরই সহযোগিতা এখানে পাওয়া গিয়েছে। মুসলিম ভাইদের যে আমরা বার্তা দিয়েছিলাম তারা তাদের কথা রেখেছে, এতে আমরা খুবই খুশি। আমি চাই হিন্দু মুসলিম সকলে এখানে সম্মিলিতভাবে সম্প্রীতির সঙ্গে এখানে বসবাস করুক। আগামী দিনে আমরা হিন্দু মুসলিম সকলে একসাথে একত্রিত হয়ে হিন্দুদের অনুষ্ঠানে মুসলিমরাও সহযোগিতা করে, এখানে মুসলিমদের কোনো উৎসবে আমরা হিন্দুরাও সহযোগিতা করে। এই বার্তাটা আমরা দিয়ে সকলকে আমরা এই একত্রিত করে সকল অনুষ্ঠান সফলভাবে হোক এই কামনাই করি। সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির আজকে শক্তিপুর থানা এরিয়ায় শান্তিপূর্ণভাবে রামনবমী শোভাযাত্রা হলো, এই ব্যাপারে আপনি কি বলেন? দেখুন, আপনাকে প্রথমেই কি নিউজ, এটা মুর্শিদাবাদ নিউজকে আমাদের রামনবমীর তরফ থেকে আপনাকে অজস্র ধন্যবাদ জানাই। দেখুন, সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যাটা হচ্ছে সমপ্রীতি। আমি আপনাকে যে পরিমাণ ভালোবাসা দিলাম আপনি সেই পরিমাণ ভালোবাসা দেবেন, সেটা হচ্ছে সম্প্রীতি। আমি একতরফা আপনাকে ভালোবাসা দিয়ে যাব আর আপনি একতরফা কুঠারাঘাত করে যাবেন, সেটার ক্ষেত্রে সম্প্রীতি হয় না। অতএব সম্প্রীতি কথাটা কিন্তু একটা মানে ব্যাকরণভুক্ত কথা, যেটা কিন্তু আক্ষরিক অর্থে এখন কিন্তু পাওয়া যায় না। আর বিগত দিনে যে এই ঘটনাটা ঘটেছে সেটা আপনারা সকলেই জানেন, যে ঘটনাটা কোন অ্যাঙ্গেল থেকে হয়েছে এবং করা হয়েছে। সেটা সৃষ্টি করা হয়েছে শক্তিপুরবাসীর মানুষের বুককে কালিমালিপ্ত করার জন্য। তো এবার শক্তিপুরবাসীর মানুষ, সব সনাতনী মানুষ ঐক্যবদ্ধ ছিলেন, তারা ডিটারমাইন্ড ছিলেন যে তারা নিষ্ঠার সঙ্গে তারা পূজন এবং শোভাযাত্রাটাকে শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করবেন এবং বদ্ধপরিকর। সেই বদ্ধপরিকর অবস্থা থেকে আজকে এই শোভাযাত্রা সাফল্যমণ্ডিত অর্জন করেছে। এর জন্য শক্তিপুরবাসীর সমস্ত সনাতনী মানুষকে অজস্র ধন্যবাদ, এবং যারা সনাতনী সম্প্রদায়ের মানুষকে যারা ভালোবাসেন তাদেরকেও অজস্র ধন্যবাদ। আজকে প্রশাসনিক কতটা নিরাপত্তা দিয়েছে আপনাদের? প্রশাসন আমাদের কাছে সর্বতোভাবে সমস্ত দিক থেকে সহযোগিতা করেছেন। আমাদের ওসি সাহেব অনিন্দম দাস, উনি মানে লাগাতার আমাদের সঙ্গে বসেছেন, কিভাবে সুষ্ঠুভাবে করা যায় তার পরিকল্পনা উনিও বাতলেছেন, আমরাও বাতলেছি। তো এইভাবে আমরা পুরো পরিবেশটাকে একটা সাফল্যমণ্ডিত জায়গায় নিয়ে এসেছি। আমরা চাই বিগত দিনেও এইভাবে যেন সনাতনী সম্প্রদায়ের কৃষ্টি সভ্যতা বাঁচিয়ে মানুষ যেন শান্তিপূর্ণভাবে পুজো প্রোগ্রাম সবাই করতে পারে। এর জন্য রাজ্যবাসী সবাই যেন সচেষ্ট থাকে যে সমস্ত মানে ধর্মীয় যে কালচার, সেই ধর্মীয় কালচার সে যে ধর্মেরই হোক, সে ধর্মেরই শান্তিপূর্ণভাবে সবাই পালন করবে। নন্দন মুখোপাধ্যায়, শক্তিপুর। আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষের রামনবমী শোভাযাত্রা ছিল, আজকে শান্তিপূর্ণভাবে হয়েছে এবং শক্তিপুর থানার প্রশাসন অনেক তৎপরতার সাথে কাজ করেছে। সাধারণ মানুষ কিন্তু অনেক প্রশংসা করছে শক্তিপুর থানার প্রশাসনকে। তো এই ব্যাপারে কী বলবেন? এই ব্যাপারে আমাদের বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে
আজকে রামনবমী শোভাযাত্রা ছিল, সেই বিষয়ে অনেক মিটিং হয়েছে। আমরা ঘন ঘন মিটিং ডেকে আমাদের উভয় কমিউনিটির লোকজনকে এবং প্রশাসনিক নেতৃত্ব থেকে শুরু করে রাজনৈতিক সর্বদলীয় নেতৃত্বদেরকে নিয়ে আমরা বৈঠক করেছিলাম এবং যাতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়। যাই হোক, আমাদের উভয় সম্প্রদায়ের লোকজনকে আমরা অনুরোধ করেছিলাম যে এই শোভাযাত্রার যাতে মানুষ সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য সকলের সহযোগিতা একান্ত দরকার এবং সকলকে আমরা অনুরোধ করেছিলাম এই শোভাযাত্রার আরম্ভে শুভলগ্নে সাধারণ মানুষজন রাস্তাঘাটে যেন ভিড় না করে এবং কিছু কিছু দোকানপাট যাতে বন্ধ থাকে, যাতে ভিড় না হয় সেই ব্যাপারে জনসাধারণ খুব হেল্প করেছে এবং সাধারণ মানুষ আমাদের কথা শুনেছে। তাই আমরা খুব আনন্দিত এবং সাধারণ মানুষের প্রতি খুবই গর্বিত, কারণ হচ্ছে তারা আমাদেরকে মান্যতা দিয়েছে এবং আমরা এই যে রামনবমী হলো সেটাকে খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে এবং প্রশাসনের ভূমিকা অত্যন্ত তৎপর ছিল। প্রশাসন আমাদেরকে প্রচুর হেল্প করেছে এবং প্রশাসনের ভূমিকাও যথেষ্ট ভালো এবং প্রশাসনও সেটাকে খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছে। তাই আমরা আজকে যে রামনবমী, এই রামনবমী নিয়ে বিশেষ করে আমাদের শক্তিপুর থানা গোটা ভারতবর্ষে জুড়ে একটা যেন মানে রই ব্যাপার, হই ব্যাপার। হ্যাঁ, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ফোন আসছে যে হয়তো তোমাদের এলাকাতে কিছু হবে। হ্যাঁ, তো আমাদের শক্তিপুর থানার প্রশাসন সহ আমাদের রেজিনগর সিআই এবং এসডিপিও সাহেব এবং আমাদের লোকাল যে সমস্ত সাধারণ মানুষ আছে, হিন্দু মুসলিম সকলের তৎপরতায় যে একটা পশ্চিমবঙ্গের একটা বিরোধী দল যেভাবে চক্রান্ত করছিল যে বিভিন্নভাবে বা যে কোনো প্রকারে আজকে রামনবমীতে একটা উচ্ছৃঙ্খলা তৈরি করার, সেটা প্রশাসন এবং সাধারণ মানুষ যৌথভাবে এই রামনবমীতে অংশগ্রহণ করে সেটাকে পুরোটাই বিরোধীদের যে চক্রান্ত, সেই চক্রান্তকে ভিস্তে দিয়েছে। এক কথায় একদম এত সুন্দরভাবে আজকে রামনবমী উদযাপিত হয়েছে যাতে এলাকার মানুষের কোনো রকম কোনো সমস্যা হয়নি। আমার নাম আনিসুর রহমান, আমার বাড়ি সোমপাড়া ওয়ান, পরিতাপাড়াতে।